আমার প্রথম সেই কলেজ জীবন, তোমাকে ঘিরেই ছিল স্বপ্ন যেমন। আমার প্রথম সেই নতুন জীবন, তোমাকে ঘিরেই ছিল স্বপ্ন যেমন। সালটা ছিল 2007। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা এক তরুণী। মনে সেই কি আনন্দ, কলেজে যাব, বন্ধুদের সাথে রকে বসে আড্ডা দেব, ক্যান্টিনে গিয়ে কখনো চাউমিন তো কখনো চিকেন পাকোড়া, কখনো বা মোগলাই। বাবা সযত্নে ফর্ম তুলে এনে ভর্তি করে দিলেন বাড়ির খুব কাছাকাছি কলকাতার আর্মহা স্ট্রিটের খুব নামকরা বিদ্যাসাগর কলেজে প্রাতকালীন বিভাগে। সকাল 6টায় ক্লাস শুরু। সেই কি তড়িঘড়ি, ঘুম থেকে উঠেই কোনো মতো তৈরি হয়ে বাসে করে ছুটতাম কলেজে। মিনিট 15 রাস্তা ছিল। ততক্ষণে বান্ধবীরাও এসে হাজির হয়ে যেত। কখনো ক্লাস করা, কখনো বা ফাঁকি দেওয়া, একটু দুষ্টুমি তো থাকতই। সেদিন ছিল আগস্ট মাসের 5 তারিখ, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ। মায়ের খুব প্রিয় তুতে রঙের স্বর্ণকাতানটা পরেছিলাম, সাথে রানী কালারের ব্লাউজ। কানে পরেছিলাম ইহা বড় বড় অক্সিলাইজারের দুল, গলায় ম্যাচিং হার, চোখে কাজল, ছোট্ট একটা লাল টিপ কপালে, হালকা রঙের লিপস্টিক, আর চুলটা খোলা ছিল। সবাই বলছিল মারাত্মক সুন্দর লাগছে দেখতে। সেদিন নাকি আমার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। প্রোগ্রাম শুরু হলো। হঠাৎ ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি একটা অজানা নম্বর। যথারীতি ফোনটা ধরে আমি সাড়া দেওয়ার আগেই ওপর থেকে এক পুরুষ কণ্ঠ বলে উঠল, হ্যালো। এবার আমিও উত্তর দিলাম, হ্যালো। তখন উনি বলল, প্রিয়া, একটু শুনবে? আমি নজরুল মঞ্চের মেইন গেটে দাঁড়িয়ে আছি, একবার এসো না 10 মিনিটের জন্য। তো গেলাম ধীরে ধীরে। ওমা, দেখি তুতে রঙের পাঞ্জাবি পরা 3য় বর্ষের রূপম দাদা। কি হলো দাদা, ডাকলে যে? ভেতর তো প্রোগ্রাম হচ্ছে, চলো দেখবে না? না, মানে বলছি না, মানে প্রথম যেদিন তোকে দেখেছিলাম সেদিন থেকেই না, মানে এত ইতস্তত করছো কেন রূপম দাদা, বলো না কি বলবে? তোকে না আমি ভালোবেসে ফেলেছি রে প্রিয়া, ডু ইউ লাভ মি? এই কথা বলেই একগুচ্ছ সুগন্ধি গোলাপের তোড়া হাতে এগিয়ে আমার হাত চেপে ধরল। সে কি নাছোড় বান্দা! এ তো বড্ড মুশকিল, এটা তো কখনো আমার মাথায় আসেনি। আচ্ছা রূপম দাদা, 2 দিন সময় দাও, একটু ভেবে দেখি। এই বলে অনুষ্ঠান দেখে বাড়ি ফিরলাম। কি অদ্ভুত এক অনুভূতি হতে থাকলো। কিছুক্ষণ আগেও যাকে দাদা বলে ডাকতাম, এমন কি হলো আমার? কেন তাকে খুঁজে চলছে মন? একটা ফোন করব, ধর একটা মেসেজ দেব। উফ, মনটা আমার হারিয়ে গেছে, তাও জানি না। 2 দিন পরে ফোন কল, প্রিয়া, ডু ইউ লাভ মি? আমি যেন উত্তর দেওয়ার জন্য উৎসুক হয়ে আছি। সাথে সাথেই বললাম, ভালোবাসি, ভালোবাসি। 2 রাত ঘুম হয়নি এ কথাটা বলার জন্য অপেক্ষা করছিলাম। ওপার থেকে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ঠিক বিকেল 5টা কফি হাউসের গেটে দেখা হচ্ছে। তো যথারীতি খুব সুন্দর করে সেজে গুজে গেলাম। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলকই পড়ছে না। আমি তো লজ্জায় যেন রাঙা হয়ে গেলাম এক মুহূর্তে। শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি প্রেমালাপ। মাঝে মধ্যেই ক্লাস অফ করে যেতে লাগলাম কফি হাউসে আড্ডা দিতে। হাতে হাত এক সুরে দুজনে কত গান করতাম, গলা মিলিয়ে নানান রকম কথাবার্তা আদান প্রদান। মনোরঞ্জনের জন্য অবশ্যই থাকতো কোল্ড কফি, ফিশ ফ্রাই, কাটলেট, চপ, কত কি। প্রতি রাতে স্বপ্নে আমরা গল্প করতাম, ঘুরতে যেতাম, আর দুজনে দুজনকে নানান রকমের রঙিন স্বপ্ন দেখাতাম। এভাবেই কেটে গেল 3 বছর। হঠাৎ ভোর 4টায় ফোন বেজে উঠল। ধরতেই অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম। কে যেন বলছে রূপম আর নেই। আমি যেন বিশ্বাসই করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? ছুটে গেলাম মেডিকেল কলেজ হাসপাতালে। পড়ে আছে রূপমের নিথর দেহ।
এ কি কি সর্বনাশ হলো আমার! রূপম, হ্যাঁ রূপম, সারা কেন দিচ্ছ না? রোজের মতো আজ তো কই আমার দেখে হাত দুটো বাড়িয়ে আমার জড়িয়ে ধরতে চাইছো না? বুক ভাঙা কান্নায় ভেঙে পড়লাম। তারপর আর জ্ঞান ছিল না, কিছুই জানি না আমি। গভীর অজানা নিদ্রায় যেন আচ্ছন্ন আমি। যখন জ্ঞান ফিরল, রূপমের একটা ছবিতে রজনীগন্ধার মালা পরানো। কোথায় হারিয়ে গেল রূপম? কফি হাউসের আড্ডাটাও আজ আর নেই, প্রিয়ার রূপমও আজ আর নেই। প্রিয়ার চারদিক যেন আধারে ঠেকে গেল, এক নিমিষে যেন সব শেষ হয়ে গেল। রূপমের দেখানো স্বপ্ন তছনছ করে দিল এই মৃত্যুর কামড়। রূপমের রেখে যাওয়া শেষ স্মৃতি হাতঘড়িটা বুকে আঁকলে বাঁচল প্রিয়া। তোমার মাঝে আমি মিশেছিলাম, জানি না কি ভুলে পেয়ে হারালাম। আধারে ঠেকে গেল আমার জীবন, আমার প্রথম সেই কলেজ জীবন। তোমাকে ঘিরেই ছিল স্বপ্ন যেমন, আমার প্রথম সেই নতুন জীবন। তোমাকে ঘিরেই ছিল স্বপ্ন যেমন।